ইসরায়েলের কাছ থেকে দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ভারত। সম্প্রতি এই বিষয়ে সমঝোতার স্মারকে সই করেছে উভয় দেশের প্রতিনিধি। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে এর একটি প্রায় 400 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এয়ার লোরা স্বয়ংক্রিয়ভাবেই যা টার্গেটে নিখুঁত হামলা চালাতে পারে। অপরটির নাম আইস ব্রেকার। এর সাহায্যে সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও শত্রুকে নাস্তা নাবুদ করা সম্ভব হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট LoRa is the modern army's strategic এয়ার লোরা সুপারসনিক গতিতে 400 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের স্থাপনায় নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। with a single strike. ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI নির্মিত এই মিসাইল পেতে বেশ আগে থেকেই আগ্রহী ছিল ভারত। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, গেল সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক অবসরপ্রাপ্ত জেনারেল আমির বারামের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারকে সই করে দেশ দুটি। এ প্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে এই সমরাস্ত্র পাবে ভারত। অপারেশন সিন্দুরে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারত। তবে এটি পাকিস্তানে মোতায়েন চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়াতে যথেষ্ট নয়। তাই এবার প্রায় দ্বিগুণ পাল্লার এয়ার লোরা মিসাইলের দিকে ঝুঁকছে ভারত। এতে শত্রুর নাগালের বাইরে থেকেই হামলা চালাতে পারবে সুখোই 30 ও MiG-29 এর মতো যুদ্ধবিমান। স্বয়ংক্রিয়ভাবেই নির্দিষ্ট টার্গেটে হামলা করবে মিসাইলটি। একই সাথে আইস ব্রেকার ক্রুজ ক্ষেপণাস্ত্রও চেয়েছে ভারত। সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বেশ কার্যকর এই ইসরায়েলি মিসাইল। 300 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ইনফ্রারেড ভিত্তিক নেভিগেশন। এটির সাহায্যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও নির্ভুল হামলা চালানো সম্ভব। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, উন্নত এসব সমরাস্ত্র ক্রয় নয়, তেল আবিব থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি করবে নয়াদিল্লি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় ক্রেতা ভারত। 2020 থেকে 2024 সালের মধ্যে দেশটির মোট প্রতিরক্ষা রপ্তানির প্রায় 34% গেছে ভারতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।